এখন এটাতে আমি সাদা পোলাও বসাই দিব। এটার জন্য আমি দিয়ে দিব সাদা সয়াবিন তেল। তেলটা একটু কমই দেবো, কারণ পোলাওতে তেল ছিটছিটে ভাবটা আমার পছন্দ না। তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সেটা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এটা আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, কারণ এটা যদি আপনি পেঁয়াজের সাথে ভেজে নেন তাহলে তার একটা ঘ্রাণটা সুন্দর হয়। জন্য আমি এটাকে সবসময় পেঁয়াজের সাথে ভেজে নিই। তো এটা আমার ভাজা হতে থাক, আমি এই ফাঁকে চালটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। এখন আমি এখানে একটু পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হালকা নেড়ে দিব। দিব পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ লবণ বেশি হয়ে আমি একটু ম্যারিনেট করে দিব কষানোর জন্য। আদাটা যদি একটু না কষিয়ে নিই তাহলে আদাটা গন্ধ থেকে যাবে, এই জন্য আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে আদাটা একটু কষিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি একটু কষিয়ে তারপরে চালটাকে দিয়ে দিব। চালটা কষানো হয়ে গেছে, তো আমি আগে চালটা ধুয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। চালটা আপনারা একটু আগেই ধুয়ে রাখবেন, কারণ চালটা যদি আপনারা একটু আগে ধুয়ে ভিজিয়ে রাখেন তাহলে আপনাদের পোলাওটা ঝরঝরা হবে। আর সাথে সাথে যদি দিয়ে দেন তাহলে পোলাওটা না কেমন যেন একটু এফেলে হয়ে যাবে, কেমন আঠা আঠা হয়ে যাবে। সেই জন্য আপনারা একটু আগেই ধুয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আপনাদের পোলাওটা ঝরঝরা হবে। একটু হালকা নেড়ে তেলটাকে একটু ভেজে নেব। চালটা একটু ভেজে নেব, ভেজে নিলে কি হয়, ভেজে নিলে পোলাওটা একটু ঝরঝরা হয়, সুন্দর হয়। পোলাও যদি ঝরঝরা শক্ত সুন্দর না হয় তাহলে আপনি খেয়ে মজা পাবেন না। যে কোনো জিনিস যদি পারফেক্ট হয় তাহলে দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর যদি সেটা পারফেক্ট না হয়, বিশেষ করে রান্নার বিষয়গুলো কি জানেন, আপনার মশলার উপর ডিপেন্ড করে। আপনার মশলা যদি পারফেক্ট হয় রান্নাটা তাহলে সুন্দর হয়। মশলা যদি আপনার কম বেশি হয় তাহলে আপনার রান্নাটা সুন্দর হবে না। এই জন্য রান্না করতে গেলে খেয়াল করে মশলা টশলা পারফেক্ট দিয়ে তারপর রান্না করতে হবে। ভালোবেসে রান্না করবেন সবসময়, ভালোবেসে, তাহলে আপনার রান্না সুস্বাদু হবে। এই তো আমার পোলাওটা অলমোস্ট হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারাও যদি এভাবে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম হবে। যারা নতুন রান্না করছেন, যারা নতুন সংসার করছেন, তারা এরকম টুকিটাকি কিছু রেসিপি দেখে শিখবেন, শিখে আমাদেরকে ফলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের সংসার জীবনে খাওয়া দাওয়া সুন্দর হবে।